ফেলে দিবে, পানিটা খাবে, আংরাটা মুখের ভিতর ঢুকে গেছে। যেরকম সুবহানাল্লাহ। লম্বা চূড়া ঘটনা। কাজী সাহেবের মেয়ে গর্বিত হয়েছে। কাজী সাহেবের ঘরে যদি বিচার হয় তো কাজী সাহেব কয়দিন আগে মনসুর হিলাজের বিচার করলেন, এখন কাজী সাহেব নিচে বিচার দিবেন। দাসীগণকে বলে দিচ্ছেন বাচ্চাটা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে একটা পাতিলের বুকের ভিতরে ঢুকাইয়া খরাদা ডেকে দিবা, বিলের বাচ্চা একটা সামনে রাখবা, কারণ বাচ্চা প্রসব হলে মা অজ্ঞান থাকবে, জ্ঞান ফিরে আসলে বিলের বাচ্চা দিবা। তো বিলের বাচ্চা দিল, পাতিলের ভিতরে বইরা জঙ্গলের কিনারে নিয়ে পাতিলটা রেখে দিল। বিলের বাচ্চা যখন সামনে দিছে তোর মেয়ে বলতেছে আমি মানুষের বাচ্চা জন্ম দিছি, বিলের বাচ্চা জন্ম দেয় নেই। দাসীরা বলতেছে তুমি তো অজ্ঞান ছিলে, তুমি তো বলতেই পারো নাই বাচ্চা আমরা প্রসব করছি, এটাই তোমার বাচ্চা। আকাশবাণী হইছে তুমি বলো। কাজী সাহেবের মেয়েকে বলতেছে তুমি বলো যে মানুষের বাচ্চা জন্ম দিলে সঙ্গে সঙ্গে দেখে, আর বিলের বাচ্চা জন্ম দিলে 7 দিন পরে দেখে। এখানে ইন্টারভিউ নেওয়া হোক, কিছু খানা দেওয়া হোক। খানা যদি হাত বাড়ায় তাইলে মানুষের বাচ্চা, হাত না বাড়াইলে বিলের বাচ্চা। এখন খানা যখন সামনে ধরলো, বিলের বাচ্চা হাত বাড়াইলো। যেরকম সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল মানুষের বাচ্চা। বাচ্চা দাও। বাচ্চা কোথায় দিবে? বাচ্চারে জঙ্গলের কিনারে ফেলে দিয়ে আসছে, পাতিলের ভিতরে খরা দিয়া ডেকে। এই দিক দিয়ে খুদার কি মহিমা। জঙ্গলে শিকার করতে শিকারি গেছে, হরিণ শিকার করবে, হরিণকে দৃষ্টি করে ফায়ার করছে। হরিণের ওপর ফায়ারটা গুলিটা না পড়ে বাঘের 2টা বাচ্চা প্রসব করে বাচ্চাটির দুধ খাওয়াচ্ছে। এই গুলি ডেকে পড়ছে বাঘের 2টা বাচ্চার ওপরে। বাঘের 2টা বাচ্চা মারা গেছে। শেষ পর্যন্ত বাঘের জ্বালা যন্ত্রণা, দুধের যন্ত্রণা সহ্য করতে পারে না, নদীতে পানি খাইতে যেতেছে। যেই রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটার মধ্যে পাতিলটা পড়ে আছে। বাঘের স্তনের মর খাইয়া পাতিলটা ভিতরে ঢুকছে, বাচ্চা দুধ খাইতেছে। দুধ খাইতে খাইতে বাঘের যন্ত্রণা নিভে গেছে। বাঘ বাচ্চাটারে নিয়ে জঙ্গলে চলে আসছে। আনার পরে আস্তে আস্তে বাচ্চারা দুধ খেয়ে খেয়ে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে বাঘের বাচ্চা বলতেছে মা আপনি আমাকে জন্ম দেন নাই, আপনি আমাকে দুধ খাওয়াইয়া পালছেন, কিন্তু আপনি যদিও জন্ম দেন নাই, আপনি আমাকে দুধ খাওয়াইয়া পালছেন, আপনি আমার দুধ মা। আপনার কাছে সন্তান হিসাবে আমার একটা আবদার, আমি যেই মার ঘরে জন্ম নিয়েছি এই মার কাছে আমাকে পৌঁছিয়ে দেন। তখন বাঘ বলছে তোমার মাকে, যে ওমর নামে একজন কাজী সাহেব আছে, এই কাজী সাহেবের মেয়ের ঘরে আমি জন্ম নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিদের জগতে আসলে বিশেষ করে ওলি আল্লাহদের পক্ষে যারা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন করবার আগে তিনি ভারতে গিয়েছেন, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছেন, আজমিরে খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করেছেন। বহু মাজার পরিদর্শন করে তিনি বাংলাদেশে এসে 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করেছেন। কারণ শাহজালাল বাবার সাথে যাদের সম্পর্ক থাকবে, শাহজালাল বাবার ভালোবাসা যার অন্তরে থাকবে, এই সৃষ্টি জগতে তার সম্মান কেড়ে নেওয়ার মতো কোনো মানুষ নাই, কারণ তিনি 360 আউলিয়ার সুলতান। সুবহানাল্লাহ বলেন। তো আমরা ওলি আল্লাহর দেশের মানুষ, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি, ওলি আল্লাহর পক্ষে থাকব। ওলিদের ভালোবাসা নিয়ে আমরা যেন চলতে পারি, বাঁচতে পারি। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করিতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে। এই আলোচনাটা শেষ করে আমি দোয়া করব, নাইলে নামাজ হবে না। আমরা নামাজে দাঁড়িয়ে কোন সূরা আগে পড়ি? জোরে বলেন, জোরে বলেন। সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ সূরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? জোরে বলেন কার করলাম? আর রহমানির রহিম তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু কার ইবাদত করি? আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত আমরা পড়ার পরে, বলার পরে আল্লাহ আমাদেরকে ডেকে বলে বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, আমার গুণগান গেয়েছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আমারে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমারে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কোন পথ? এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ? না, এটা হচ্ছে মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ।
সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। নামাজ 2 রাকাত পরে আমরা বৈশাখী পড়ি, জোরে বলেন কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা। মেরাজে যখন নবী গিয়েছিলেন, আল্লাহ বলছিলেন আরশে আজিমে ঢোকার পরে কাবা কৌসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে কাছে বসাইয়া বলছিলেন বন্ধু বন্ধুর কাছে এলে কিছু না কিছু আনে, আপনি আমাদের জন্য কি আনছেন? নবী বলছেন খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ বলছিলেন দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। তখন নবী বলছিলেন শুধু আমার উপর দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা ওলি আল্লাহ হবে, যারা হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনের আমর হচ্ছে নেককারগণ, সালিহিনের আমর হচ্ছে ওলি আল্লাহগণ, সালিহিনের আমর হচ্ছে পীর মুর্শিদগণ, সালিহিনের আমর হচ্ছে হক্কানি আলেমগণ। আমরা ওলি আল্লাহর চাই কি চাই না? দুহাত তুলে দেখেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। সিরাতাল মুস্তাকিম পথ আল্লাহ যেন আমাদেরকে নসিব করে, বলুন আমিন। যেই পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, ওই পথে যেন আল্লাহ আমাদেরকে চালায়। যেই পথে চললে আল্লাহ নারাজ, আল্লাহর হাবিব নারাজ, সেই পথ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচাই, বলুন আমিন। আপনারা যারা এখনও যারা বায়াত খন নাই, এখনও যারা মুরিদ খন নাই, যতক্ষণ পর্যন্ত মুর্শিদের খাতে খাত না রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাতে খাত যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো বন্দিগি আপনার গ্রহণ করবে না। উকিল ছাড়া হাকিম কেস নেয় না। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। আজকে মরলে কালকে কবর রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। কবরে রাখবে যদি নবীজির হাত মুবারকে হাত রেখে যেতে পারেন, সবাই পর হবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে বলবে দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরানি বিছানা না বিছাবে আমি রাখবো কোলে, সারবো না কবরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলবে মুনকার নাকির দেরি করিস না, বন্ধু যাকে কোলে নিছি আমি আল্লাহ থেকে কোলে নিছি। ও আল্লাহ তুমি বলো কি, তুমি তো নবী না, নবী তো তুমি না, তোমার বন্ধু কোলে নিলে তুমি কেমনে নিছো? 26 পারা কোরআন সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে নিছেন বায়াত করাইয়া। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কহে দুস্ত যারা আপনার খাতে খাত দিয়ে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই মানুষটা মরে কবরে যাবে, নবীজি কবরে থাকবে, নুরানি খাত মুবারক বাড়ি আপনাকে কোলে নিবে। 70 খাত মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা বাসরঘর তৈয়ার করে আমার নবী কবরে ঘুম পাতাবে। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী যাকে কবরে রিসিভ করবে, নবী যাকে কবরে ঘুম পাতাবে, তার কবরে কোনো টেনশন থাকবে না, তার কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। কারণ রাসূল যাকে রিসিভ করছেন আমার আল্লাহ তাকে রিসিভ করছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর হাতে হাত রাখতে চাই কি চাই না? জোরে বলেন, নবীর হাতে হাত রাখতে চাই কি চাই না? তাহলে আমরা নবীকে পাবো কই? নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আল বেলায়েতু জিল্লুন নবুয়াত। এখন বর্তমান পৃথিবী অলিদের দহলে 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহর দহলে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই যুগে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত রেখে যখন আপনি বায়াত নেবেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজার। সুবহানাল্লাহ বলে।
বলেন। আল্লাহ বলছেন পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো পীর মুর্শিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। ওই মানুষটা মরে কবরে যাবে, নবী কবরে থাকবে, আপনাকে রিসিভ করবে। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর আপনি কবরে পড়ে থাকবেন, আপনার কোনো কষ্ট হবে না, আপনার কোনো প্রশ্ন নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতা সিঙ্গাপুদে হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন, পরীক্ষার জীবনে কতটুকু কামিয়াবি হয়েছেন, হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার ফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না। রিপ্লাই আবার হুকুম করবে সিঙ্গাপুদে, আবার ফু দিবে, সব কিছু সজীব হবে। প্রত্যেকটা কবরস্থান থেকে নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে, উলঙ্গ অবস্থায়, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কিন্তু কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী। সেই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। ওরা জমিনে গুনাহ করে কাঁদছেন, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিবে না। এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে, জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। এখন আর কোনো আল্লাহ নাই, উপায় কি? সাহাসিদ তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আল্লাহ যারে মাপ দেয় নাই, আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পয়লার কান্দি ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সবাই বলি মারহাবা। হাত নামান। বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে। এখন বাকি দিদি করবে কি? সাহাসিদ তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আল্লাহ যেন সত্য সঠিক পথে আমাদেরকে কবুল করে চলার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, বিপদ থেকে মুক্ত থাকবেন, দুশ্মন থেকে মুক্ত থাকবেন, আল্লাহ হেফাজতে রাখবেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে। মৃত্যুর আগে ইমানদার হয়ে মরতে হবে। ইমানদার তখনই হবে যখন 4 তরিকার একজন পীর মুর্শিদের খাতে খাত রেখে বায়াত নেবেন। যার পীর নাই তার পীর হলো শয়তান। আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন, না নবীর হয়ে আল্লাহর হয়ে যাবেন? জোরে বলেন, শয়তানের হয়ে যাবেন না নবীর হয়ে আল্লাহর হয়ে যাবেন? তো যারা বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে। কিসের নিয়তে? যারা বিভিন্ন জায়গা বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে। যারা এই মুহূর্তে নবীজির খাতে খাত রেখে আল্লাহর খাতে খাত রেখে আল্লাহর হতে চান তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতরা এভাবে সামনে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে মাওলানা আব্দুর রহমান রেজবি সাহেবের ওসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকা কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাত মুখে বুকে মুছে দেন। এই মুহূর্তে যারা নবীজির খাতে খাত রেখেছেন, আল্লাহর খাতে খাত রেখে আল্লাহর হয়ে গেছেন, মরলে জান্নাতি, মরলে জান্নাতি। যারা নতুন করে নবীজির খাতে খাত রেখেছেন, আজকের মাহফিলে আল্লাহও আছেন, নবীও আছেন, ডাইন খাতরা সোজা করে নবীকে দেখিয়ে দেন।
আল্লাহ যেন আপনাদের এই হাতকে কবুল করে, আল্লাহর হাতে কবুল করে, আল্লাহর রহমত আপনাদের উপর নাজিল করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। 7 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাবেন, হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মার চেহারার দিকে যদি কোনো সন্তান একবার মহব্বতের নজরে তাকাই, একটা কবুলিয়াত খোঁজের সওয়াব। টাকার কোনো প্রয়োজন নাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে একটা কবুলিয়াত হজের সওয়াব, আমরা যদি 100 বার তাকাই, নবী বললেন 100টা হজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে। বাজারে গেছেন, 5 টাকা দা পারেন, 10 টাকা দা পারেন, 50 টাকা দা পারেন, মা আছে বাবা আছে, একটা ফল আনবেন, 250 গ্রাম আঙ্গুল ফল আনেন, অথবা আপেল আনেন, অথবা মালটা আনেন, অথবা যে কোনো একটা ফল এনে আম্মার খাতে আব্বার খাতে দিয়ে বলবেন, আম্মা থাকলে আব্বা নাই আম্মার খাতে দিবেন, আব্বা আম্মা উভয়জন থাকলে উভয়ের কাছে দিয়ে বলবেন, এই ফলটা আপনারা খাইয়েন। এই যে ফলটা হাতে নিয়ে আপনার দিকে চাইবো, এই চাওয়াতে রহমতের নজর আপনাদের প্রতি আসবে, দোয়া এসে যাবে, দোয়া করতে হবে না। যেরকম সুবহানাল্লাহ। যদি কষ্ট দিয়ে থাকেন, আজকে মাহফিল থেকে গিয়ে দোয়া ক্ষমা চেয়ে নেবেন। যদি কোনো মানুষকে আঘাত করে থাকেন, কারো দুঃখ দিয়ে থাকেন, ক্ষমা চেয়ে নেবেন। এটা হক্কুল ইবাদ। বান্দার মনে আঘাত দিয়ে হুদার কাছে কানলে কোনো লাভ হবে না। মা বাবার মনে আঘাত দিয়ে হুদার কাছে কানলে কোনো লাভ হবে না। মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। ধৈর্য রাখবেন। ইন্নাল্লাহা মা সাবিরিন। আল্লাহ বলছে আমি ধৈর্যকারীগণের সাথে আছি। আল্লাহ বলছে আমি ধৈর্যকারীগণের সাথে আছি। এই মুহূর্তে যারা বায়াত হয়েছেন, আমার রুহানি সন্তান সুজাত মেম্বার সাহেব আমার উরুসে গিয়েছেন, আমার দরবারে গিয়েছেন। প্রতি বৎসর 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস, প্রত্যেক চাঁদের 10 তারিখ দিবাগত রাত্রে গিয়ারবি শরীফের মাহফিল। প্রতি বৎসর 11 তারিখ বাৎসরিক উরুস। আগামী বৎসর থেকে 2 দিন ব্যাপী 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস। আপনারা মেম্বার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, ওনার সাথে কথা বলবেন, ওনার এখানে আপনারা আসবেন, ওনার সাথে পরামর্শ করে ওনার সাথে একত্রিত হয়ে আপনারা মাহফিলে যাবেন। আমি সকলের জন্য দোয়া করব। তবে আমার সাথে একটা ছেলে এসেছে সফর সঙ্গী হিসাবে, উনি আপনাদের জন্য একটা নিয়ামত নিয়ে এসেছে। এটা প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য একান্ত প্রয়োজন। বিপদ আপদ থেকে, আসমানি জমিনি গজব থেকে, জিনপুরি দেওদানবের আসর থেকে বাঁচতে হলে এটা নালায়েন শরীফ। এটার মধ্যে নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক, দন্ত মুবারক, জিব্বা মুবারক আছে, পাগড়ি মুবারক আছে। পাশাপাশি হুজুর গাউসে পাক এর 11টা নাম আরবি এবং বাংলাতে আছে। যেই নামের দোহাই দিলে বিপদ, কঠিন কঠিন বিপদ দূর হয়ে যা। যেই নামের দোহাই দিলে দেওদানব দৈত্য পর্যন্ত স্ল্যান্ডার করে। এটা নারায়ণ শরীফ। সে 50 টাকার বিনিময় বেছে। আপনারা নারায়ণ শরীফটা ঘরে টাঙ্গাই রাখবেন, অথবা আলমারি শোকেসের মধ্যে রাখবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে, 11টা নাম আমল করবেন, যে কোনো সমস্যার সমাধান পাবেন তার ওসিলাতে। 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে 50 টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ নেবেন। এখন শেষবারের মতন আমরা নবীকে আবারও একটু সালাম জানাবো। ইয়া নবী